পর দিনে আমি গেলাম আমার সে একমাত্র ছয়টি বৌমার কাছে। গো বৌমা, চলো না, আজকে দিনে সকলে চলো, তোমরা লক্ষ্মী নারীর বিয়ে সকলে মিলে আনন্দ করবে। তাই বৌমারা ঘরের কোণে বসে মুখে ঢাকিয়ে সে রুকড়ে রুকড়ে কাঁদছে। আরে বৌমাদের কান্না শুনে আমার সে যেন বক্ষ বজ্র করে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বৌমারা বলছে, ওগো শাশুড়ি মা, আজকে দিনে যে আমরা কোনো কাজে রাখবো না গো। তবে কি করে কাজে রাখবো? তারা যে সে বিধবার পরিবেশ পড়ে রয়েছে, কথাই বলে না, যে নারীর স্বামী থাকে না, যে নারী বিধবার পরিবেশ ধারণ করে, সে নারীরা কোনোদিন শুভ কাজে কাজে লাগে না। তাই বৌমারা কাঁদছে। আচ্ছা, বৌমাদের কান্না শুনে যদি আমি এইভাবে নীরব হয়ে থাকি, তাহলে আজকে দিনে লক্ষ্মী নারের বিয়ের বিধিগুলো কে সারে? আমি যে লক্ষ্মী নারের গর্ভধারিণী মা, তাই আজকে দিনে রয়েছে আমার সে চম্পলাতের দাস দাসী, তাদেরকে নিয়ে আমায় সে লক্ষ্মী নারের বিয়ে বিধিগুলো সারতে হবে। তাই এই মুহূর্তে দাসীকে দেখলে লক্ষ্মী নারের বিয়ের বিধিগুলো হবে সারবো। কোথায় দাসী? বলি, ও দাসী, আমি জানি আমার এই চম্পলা নগরী অনেকই কষ্ট, যার জন্য হয়তো দাসের অনেক বিলম্ব করছে। চলে এসেছি, আশীর্বাদ করি রে মা। বলো রানীমা, আমাদেরকে কেন ডেকেছো? দাসী, বলো। কেন ডেকেছি জানো? হ্যাঁ, আজকে লক্ষ্মী নারীর বিয়ে, আর তোমরা যদি এভাবে গৃহমাঝে চুপ করে থাকো, তাহলে একাই আমি কি করে লক্ষ্মী নারীর বিয়ের বিধিগুলো সারবো বলো? ও, আমরা গৃহমাঝে ওখানে খুবই ব্যস্ত ছিলাম, মানে বিয়ের জোগাড় করে দিচ্ছি তো। হ্যাঁ, সেই জন্যে তুমি তো বিধি কর্ম করবে না, সেই জন্য। চলো মা, চলো। অনেক বিলম্ব হয়ে গেল। চলো, এই মুহূর্তে সকল রাহগণকে নিমন্ত্রণ করতে হবে। চলো। ওই না চম্পলার রাহগণ, লেহ তুমি না নিমন্ত্রণ, ওই না আছি বালাই হবে শুরু বিয়ে রেহ, আছি বালাই হবে শুরু বিয়ে। এই ওই না চম্পলার রেহমান, কাহ তুমি না নিমন্ত্রণ, না চম্পলার রেহমান, লাও তুমি না নিমন্ত্রণ, আছি বাল
বসগো পাশে মরি বালারি করো আশীর্বাদ। সরে বজাতির হবন রইল তোমাদের নিমন্ত্রণ। সরে বজাতির হবন রইল তোমাদের নিমন্ত্রণ। আছি বাংলারি হবে শুভ আছি বাংলারে হবে শুভ বিয়ে। দাসী এক এক করে চম্পলার আগুনকে নিমন্ত্রণ করা হয়েছে। হ্যাঁ এখন বিধি রয়েছে আমার সে ধান ভাঙানো। হ্যাঁ রানীমা। তাই আমাদেরকে ধান ভাঙা বিধি সারতে হবে। হ্যাঁ তারপরে জল সাজানো রয়েছে। তাই এই বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে লক্ষ্মীনারের বিয়েতে আপনারা জল সাজতে যাবেন 5 জন কি 7 জন। ততক্ষণ আমি বিধিগুলো সেরে নিই। এখানে একটা গামছা দাও, একটা গামছা দাও, নতুন গামছা দাও। আর ঘটগুলো কই? ঘটগুলো নিতাই বাবু কই? কোন দিকে? তাই ততক্ষণ আমরা ধান ভাঙা শুরু করি তাহলে। বেশ বেশ। দাসী চলো মা, ততক্ষণ আমরা ধান ভাঙা শুরু করি, নাহলে অনেক বিলম্ব হয়ে যাবে। চলো। ওই না ধান ভাঙতে যাব আমরা কোনে কোনে মোরের মারি, কোনে কোনে মোরলের বাড়ি ধানে ভাঙিতে যাব আমি রাগো। দাসী সর্বপ্রথমে নিতাই বাবুর বাড়িতে যেতে হবে ধান ভাঙতে। তাই নিতাই বাবু কোথায় আছো গো? আমাদের ধান ভাঙা দক্ষিণ একটিবার দিকে দাও যাবেন। দাও তো ঠিক চলে আসবেন। ওই না ধান ভাঙতে যাব আমরা নিতাই বাবুর বাড়ি, ওই না নিতাই বাবুর বাড়ি ধান ভাঙতে যাব আমরা গো। আর কোথায় আছো নিতাই বাবু? এসে করো দেখা, ধানে ভাঙতে যাব আমি রাগো। সত্যি আচ্ছা, নিতাই বাবুর নাম বললাম বলে সঙ্গে সঙ্গে আমাদের ধান ভাঙা দক্ষিণে দিয়ে গেল 101 টাকা, তাই না? বেশ, যে আশা নিয়ে দান করেছে তার জন্য মনোবাঞ্ছা পূর্ণ করে মা মনসা, সেটুকুই আমরা কামনা করি মায়ের কাছে।
ওই না ধান ভাঙতে যাবো আমরা শুক্রবাবুরি বাড়ি, ওই না শুক্রবাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আমের শাখা নিয়ে আসো, আমের শাখা, 5টা আমের শাখা। আমি শুনেছি শুক্রবাবু খুব ভালো লোক, তবে তার বউ কি ধান ভাঙতে দিবে? মন বলছে না। আমাদের কি দেখতে হবে কিরকম শিকড় শুরু করছে জানো? ওই না তারে বহুরি ঝাড়িতে দেবে, তারে বহুরি ঝাড়ি মানে দেবে, ঘুরিল বাড়ি, ধানে ভাঙতে যাবো আমি রাগো। সত্যি মনে ভেবেছিলাম যে আমাদেরকে ধান ভাঙা দক্ষিণাও দেবে না আর ধান ভাঙতেও দেবে না, ভালো লোক তো যার জন্য। এখন চলো কার বাড়িতে যাবো জানো? ওই না ধান ভাঙতে যাবো আমরা সতীকু বাবুরি বাড়ি, ওই না সতীকু বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আচ্ছা শুক্রবাবুর বউ কোথায়? না যদি আসো কিন্তু তাহলে কিছু কথা বলবো। হ্যালো, হ্যাঁ রানিমা, হ্যাঁ বলুন। বাড়িতে যে জামাইগুলো আছে না, হ্যাঁ। জামাইগুলোকে কলা গাছে মানে 5টা কলা গাছ লাগাতে বলো, আর এই জাতিগুলোকে বেঁধে দিতে বলো। কত দিয়েছে? 20 টাকা। না না বেশি দিয়েছে, হ্যাঁ বেশি দিয়েছে। 30 টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুশান্ত বাবুর বাড়িতে যেতে হবে। ওই না ধান ভাঙিতে যাবো আমরা সুশান্ত বাবুরি বাড়ি, ওই না সুশান্ত বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো সুশান্ত বাবু? কোথায় আছো সুশান্ত বাবুর বউ? এসো তাড়াতাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। কোথায় গো? সুশান্ত বাবুর বউ নেই এখানে? ধান ভাঙতে দিবে কি দিবে না? এত লাফালাফি শুরু করলে হবে? ঠিক আছে, টাকা দিবি অবশ্যই। তবে এই বাড়ির জামাই যেগুলো রয়েছে, জামাইদেরকে বলা হচ্ছে চারকোনায় 4টা কলার গাছ গাড়িয়ে যান, আর এই ঘাটে জাতিগুলো রয়েছে, জাতিগুলো বেঁধে না। আর তো নাম জানা নেই। এখন সবারে দাঁড়ে দাঁড়িয়ে এই মা লক্ষ্মীর কুলো নিয়ে যাবে, সবার কাছে গিয়ে দক্ষিণে নিয়ে আসবে। যাক, বলা মাত্র সুশান্ত বাবু এসেছে, এসে 100 টাকা দান দিয়েছে, সে আশা নিয়ে দান করেছেন, তার জন্য সংকেত শুধু বোধহয় রাখে সে মা মনসা দেবী। তাই আমি চতুর্ভুজ ত্রিনয়নীর কাছে কামনা করি। এখন নিচে রাজগিরে ধান ভাঙবে, চলো দাসী। এভাবে ধান ভাঙলে অনেক বিলম্ব হয়ে যাবে মা, অনেক বিধি বাকি রয়েছে, বিধিগুলো আগে করে সারতে হবে। ও ধান ভাঙ নিতাই বাবু, রে নিতাই বাবু কিন্তু আসুন। সোনারি কামিনী ও ধান ভাঙ রে, ও ধান
দেখে উঠিয়া বলে আমি সবারই বলো আমি না থাকিলে ধন কেমনি হবে জড় আরে দেখে উঠিয়া বলে আমি সবারই বলো আমি না থাকিলে ধন কেমনি হবে জড় হইও আরে কাতরা হাসিয়া বলে আমরা দুটি ভাই শানিকা রানী ধানে ভাঙে আমরা গানি গাই না কাতরায় আসিয়া বলে আমরা দুটি ভাই না শানিকা বেননি ধানে ভাঙে আমরা গানি গাই আরে গোলা উঠিয়া বলে আমার নামটি চাপা শানিকা বেননি ধানে ভাঙে আমি করি সাপা ও ধান ভাঙো রে ও ধান ভাঙো রে সোনার দামিনী ও ধান ভাঙো রে ও ধান দাসী আমাদের নিজেদের ধান ভাঙা হয়েছে এখন এই মা লক্ষ্মীর কুলো নিয়ে সবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও সবাই এসে এই মা লক্ষ্মীর কুলোতেই দক্ষিণা দিকেই ধান ভাঙা আমাদের তাই তোমরা জল শাস্তি এখন চলে যাও বেশ আমার ধান ভাঙা হয়েছে এখন আমার জল সাজানো বিধি বাকি রয়েছে তাই জল শাস্তি যেতে হবে আচ্ছা জামাইগুলো কি বলা হলো যে কলার গাছগুলো চারকোণে চারটা বেঁধে দাও আচ্ছা যাও তোমরা জল ভরতে যাও তা সে এখন জল শাস্তি যেতে হবে হ্যাঁ তাই জল সাজানোর পরে আরো অনেক বিধি বাকি রয়েছে তাই আগে করে সমস্ত বিধিগুলোই সারতে হবে রে মা বেশ তা সে সবার কাছে কিন্তু ধান ভাঙা দক্ষিণা নেবে কেমন চলো মা এই মুহূর্তে আমরা জল সাজানো বিধি শুরু করতে ঠিক আছে ওই না বাতির ঝিলিমিলি ওই নামনি রঙের ঢাকা ওই না জালো পুরিতে চলে বেনুনি শোনে কা ওই না চলো যাই সবাই জলি ভরিতে ওই না বাতির ঝিলিমিলি রঙের ঢাকা
সবাই জলিব দিতে আমি না এ জল না খাব নাহি বিলাব এ জল না খাব নাহি বিলাব আরে সে জল দিয়ে বলো স্নান করাব আরে সে জল দিয়ে বলো স্নান করাব চলো যাই চলিব দিতে ওই না বাতির ঝিলমিলি মৃণাঙ্গিনী না চলো দিতে চলে চলো যাই সময় জল ভরিতে দাসী আমাদের জল ভরানো হয়েছে এখন বাকি রয়েছে গন্ধ চমান করা তাই গন্ধ চমান করতে হবে দেরি না করে চলো বেশ এই মুহূর্তে সুন্দর করে আমাদেরকে গন্ধ চমান করতে হবে হ্যাঁ চলে ওই না গন্ধ চুমাব গন্ধ মানিয়া গো গন্ধ চুমাব বলো কিসে ওই না গন্ধ চুমাব গন্ধ মানিয়া গো গন্ধ চুমাব বলো কিসে ওই না প্রথমে চুমাবো গণেশের হটে তারপরে চুমাবো মালারি মস্তকে দেখো পাহারায় আছে চন্দনিয়া ভাইয়া চন্দনী লইয়া যেন আসে দেখো বারহে আছে সিঁদুরিয়া ভাইয়া সিঁদুরি লইয়া যেন আসে আরে ও পাহাড় আছে শাখারিয়া ভাইয়া সকাল হইয়া যেন আসে ওই না বিয়ের রাতে বিধির মতে শাখা যেন
মাগো বলো কিসে ও কি দাসী আমাদের গন্ধ চমন করা হয়েছে, এখন শুধুমাত্র বাকি রয়েছে লক্ষ্মীদারকে সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে দিতে হবে। আমরা সুন্দরভাবে সাজিয়ে দেব। লক্ষ্মীদার যাবে আমার সে বিবাহ করতে উজানি নগরে। ও মরি হাই গো নীলি পিয়ায়নে আকাশে অমরি হাই গো নীল পিয়া ওরে আকাশে লক্ষ্মীদারের কপালে চন্দনী পরাবো দেখতে ভালো লাগিবে গো লক্ষ্মীদারের নয়নে কাজলি পরাবো দেখতে ভালো লাগিবে গো ওরে হাই গো নীল পিয়া ওরে আকাশে ওই না লক্ষ্মীদারি সঙ্গে জামা পরাবো দেখতে ভালো লাগিবে গো না লক্ষ্মীদারের পায়ে আলতা পরাবো দেখতে ভালো লাগিবে গো মনি হাই গো নীল পিয়া ওরে আকাশে দাসী দেখো না আজকে কত সুন্দর করে আমরা লক্ষ্মীনারকে চন্দন কাটি দিয়েছি, কাজল করে দিয়েছি, কত সুন্দর সে দেখতে লাগবে লক্ষ্মীনার। হ্যাঁ এখন শুধুমাত্র বাকি রয়েছে তারই পিতা সুন্দর করে মালা মুকুট পরিধান করে দেবে। এই মালা মুকুট পরিধান করে দে নিয়ে যাবে সে বিবাহ করতে উঠানে না করে। হ্যাঁ রানী। চলো মা দেরি না করে এই মুহূর্তে আমার সেই চম্পলা রাজপ্রাসাদে আমরা